ASUS ROG ফোন 9 এই ফোনটা লঞ্চ ডেট সহ সকল ইনফরমেশন সামনে চলে আসছে এন্ড আজকে এই ফোনটা সম্পর্কে সবকিছুই বিস্তারিত জানাবো। প্রথমে একটা ভালো খবর দিয়ে নিই, এই ফোনটাতে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এবং ফোনটার বক্সের মধ্যেই 65 ওয়াটের চার্জার দেওয়া হবে। আর এটা বলার কারণ হচ্ছে বর্তমানে যতগুলা ফ্ল্যাগশিপ ফোন আছে কেউই কিন্তু বক্সের মধ্যে চার্জার দিচ্ছে না, আর একটা গেমিং ফোনে এই বিষয়গুলো কিন্তু খুবই জরুরি। তো যাই হোক, এই ফোনটা নভেম্বরের 19 তারিখে গ্লোবালি লঞ্চ করা হবে। ফোনটার ডিজাইন নিয়ে যদি কথা বলি, ROG ফোন 8 যে ফোনটা আছে ওইটার মতোই সিমিলার দেখতে হবে, বাট ROG যে লোগো আছে RGB লোগোটা ওইটা কিন্তু এইবার আর থাকবে না। এবার 9 সিরিজের নতুন ROG লোগো দেওয়া হবে যেটাতে RGB থাকবে না। আর এই ফোনটা দুইটা কালারে লঞ্চ করা হবে, স্টর্ম হোয়াইট এবং ফ্যান্টম ব্ল্যাক। আর এই কালার দুইটাই কিন্তু খুবই জোস। প্রসেসরের কথা যদি বলি, এই ফোনটাতে ইউজ করা হবে স্ন্যাপড্রাগনের 8 এলিট এবং এই প্রসেসরটা নিয়ে নতুন করে আর কিছুই বলতে হবে না, কারণ এই প্রসেসরটা থেকে পারফরমেন্স বলেন, গেমিং এক্সপিরিয়েন্স বলেন, সবকিছুই একদম পারফেক্ট লেভেলের পাওয়া যাবে। আর ASUS ROG সিরিজের ফোনগুলো তো স্পেশালি গেমিং এর জন্যই বানানো হয়, সো এই প্রসেসরটা থেকে উড়াধরা লেভেলের পারফরমেন্সই পাওয়া যাবে। সেই সাথে এই ফোনটাতেও প্রতিবারের মতোই গেম জেনি ফিচার, AI গেমিং ফিচার সহ অনেক রকম ফিচার থাকবে। আর সফটওয়্যার হিসেবে Android 15 এর সাথে ROG UI দিয়ে লঞ্চ করা হবে এবং ফোনটাতে 16GB LPDDR5X এর RAM ইউজ করা হবে। আর স্টোরেজ হিসেবে 512GB UFS 4.0 স্টোরেজ দেওয়া হবে। সো পারফরমেন্সের দিক থেকে এক কথায় বেস্ট পারফরমেন্স পাওয়া যাবে। ডিসপ্লে নিয়ে যদি কথা বলি, ফোনটাতে ইউজ করা হবে 6.78 ইঞ্চির ফুল HD প্লাস রেজুলেশনের স্যামসাং এর ফ্লেক্সিবল LTPO অ্যামোলেড ডিসপ্লে এবং সেই সাথে 1 to 120 হার্টজ এর অ্যাডাপটিভ রিফ্রেশ রেটও থাকবে। এছাড়া আপ টু 165 হার্টজ এর আপস্কেলিংও হবে এবং গেম জেনি মোডে এই ডিসপ্লেটা আপ টু 185 হার্টজ পর্যন্ত দিতে পারবে। এছাড়াও ডিসপ্লেতে 2500 নিটসের পিক ব্রাইটনেস দেওয়া হবে। আর ডিসপ্লে প্রোটেকশন হিসেবে গরিলা গ্লাস ভিক্টাস ইউজ করা হবে, সেই সাথে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও থাকবে। ডিসপ্লে এক্সপিরিয়েন্সের কথা যদি বলি, তাহলে এই ডিসপ্লে থেকে নেক্সট লেভেলের একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। ফোনটাতে ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে পেছনে 50 মেগাপিক্সেলের গিম্বেল ওয়াইজ যুক্ত সনি লাইটিয়া 700 এই সেন্সরটা মেইন ক্যামেরা। আর সেই সাথে 13 মেগাপিক্সেল একটা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকছে এবং সেই সাথে 5 মেগাপিক্সেল একটা ম্যাক্রো সেন্সর ইউজ করা হবে। আর সেলফি ক্যামেরা হিসেবে থাকবে 32 মেগাপিক্সেলের সেন্সর। তবে এই গেমিং ফোনগুলোতে ক্যামেরার এক্সপেকটেশন অনুযায়ী অতটাও ভালো হয় না, তবে দাম হিসেবে মোটামুটি লেভেলের একটা ক্যামেরা পাওয়া যাবে। ব্যাটারি হিসেবে ফোনটাতে ইউজ করা হবে 5800 mAh এর ব্যাটারি এবং 65 ওয়াটের কুইক চার্জ সাপোর্ট থাকবে 5.0। এছাড়া পিডি চার্জিং সাপোর্টও থাকবে। সেই সাথে ফোনটাতে ডুয়াল স্টেরিও স্পিকার, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, ওয়াইফাই 7, ব্লুটুথ 5.3, এনএফসির সাপোর্ট, এই বিষয়গুলো তো থাকছেই। এখন যদি ফোনটার দাম নিয়ে কথা বলি, এই ফোনটা যেহেতু সামনে মাসে লঞ্চ করা হবে, লঞ্চের আগে দাম নিয়ে খুব একটা ইনফরমেশন পাওয়া যায়নি, তবে ধরে রাখেন মোটামুটি এটা বাংলাদেশে লাখ টাকায় তো বিক্রি হবেই, যেহেতু এটা ফ্ল্যাগশিপ লেভেলের গেমিং ফোন। তবে যারা এই ধরনের গেমিং ফোন কিনে তারা আসলে দাম নিয়ে খুব একটা চিন্তা ভাবনা করে না, তাদের দাম নিয়ে খুব একটা সমস্যা হওয়ার কথা না। আর এমনিতেও এই ধরনের গেমিং ফোনগুলা সাধারণ মানুষ খুব কমই ইউজ করে, বিশেষ করে যারা গেমার আছে, প্রো লেভেলের গেমার আছে, তারাই শুধুমাত্র এই ফোনগুলা ইউজ করে বেশিরভাগ ক্ষেত্রে। সো যারা প্রো লেভেলের গেমার আছেন তাদের জন্য এই ফোনটা একটা আদর্শ ফোন হতে পারে। এই ফোনটা সম্পর্কে মোটামুটি সবকিছুই বলা শেষ এন্ড আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।